Hey everyone, this is Mustaqim and welcome back to my YouTube channel Mustaqim Sotol. তো আই হোপ সবাই ভালো আছেন। আজকে একটা ভিন্ন টপিক নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। টপিকটাও হচ্ছে আমি কিভাবে ইউটিউবে আসলাম, কার হাত ধরে ইউটিউবে আসলাম এবং কতদিন ধরে ইউটিউবে আছি এবং ইউটিউব থেকে কত টাকা ইনকাম করি। তো আজকে এসব টপিক নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো এইসব টেক রিলেটেড ভিডিও করলে এবং কত টাকা ইনকাম করি এইসব টেক রিলেটেড ভিডিও নিয়ে আলোচনা করলে একটা কথা বলতেই হয় শুরুতে, অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন। তো যদিও আমি টেক ইউটিউবার না, টেক রিলেটেড ধারণা যদিও আছে, যেহেতু আমরা এই অনলাইন সেক্টরে কাজ করি, তো অবশ্যই টেক সম্পর্কে এই ইউটিউব, ফেসবুক, টিকটক, অ্যালগোরিদম সম্পর্কে টুকটাক আইডিয়া রাখি এবং যেহেতু 1-1.5 বছর যাবৎ কাজ করতেছি, তো সেহেতু এইসব বিষয় নিয়ে আলোচনা করতেই পারি। তো যেহেতু আজকে আবার আমার বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি, এই রোডটা এত মানুষজন, এত ভিড়, তো কি বলবো, ঠিকমতো কথাই বলতে পারতেছি না, ফোকাস দিতে পারতেছি না। তো আমাদের মূল আলোচনায় আসি। আমি আজ থেকে প্রায় 2 বছর আগে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া শুরু করি। তো এখন আমি যেই টপিকে ভিডিও করতেছি, তো শুরুতে আমি এই টপিকে ভিডিও করা স্টার্ট করি নাই। তো শুরুতে আমি বলতে পারেন বিভিন্ন ধরনের ফুটবল, ক্রিকেট, তারপর কপিরাইট কন্টেন্ট রিলেটেড কাজ। তো শুরুতে এরকম আইডিয়া ছিল না। তো এক বড় ভাইয়ের গাইডলাইনেই তো এই লাইনে আমার আশা। তো কী কন্টেন্ট, তো বললামই ফুটবল, ক্রিকেট, বিভিন্ন ফুটবলের যে বলতে পারেন ফেমাস যে লোকজন আছে, মেসি, নেইমার, রোনালদো, তো ওদের নিয়ে কাজ করতাম। তো একটা সময় তো ভাবলাম যে ওদের নিয়ে কাজ করে তো আমার ফিউচার হবে না, কারণ আমি আমার চ্যানেলে কাজ করতেছি, ওদের নাম প্রচারণা করতেছি, যদিও আমার একটু ইনকাম হচ্ছে, সাবস্ক্রাইবার আসছে, কিন্তু ওইটা কোনো পার্মানেন্ট কোনো কিছু হতে পারে না, যখন তখন আবার চলেও যেতে পারে। তো এত কথা না বলি, ফার্স্ট বড় ভাইয়ের নামটা বলে দিই, যার মাধ্যমে আসা। তো আমরা একটা গ্রুপ নিয়ে কাজ করতাম, একটা ফানি কন্টেন্টের একটা গ্রুপ ছিল আমাদের, ওটা নিয়ে কাজ করতাম। তো একটা সময় যে কোনো একটা কারণেই সবার মতামতে আর কি ওটা ভেঙে যায়। তারপর আমরা সবাই বলতে পারেন ঘরেই বসা। তো অনেকে আছে জব করতো, তারা জবেই ছিল, কিন্তু আমার যার মাধ্যমে আমরা আসলাম, আমরা সবাই বলতে পারেন ওই সময় আমরা একদম বেকার। তো তো ওই সময়টা আমরা কি করব ভেবে পাই নাই। তো পরে ভাই বলল যে তুমি এটা ট্রাই করতে পারো, দেখলাম অনলাইনে এগুলো চলতেছে এখন। তো ওই সময়ের কথা, এখন আবার এসব চলে না। তো কোনো কিছু না ভেবে আমি যেহেতু ফ্রি, তো ওই কাজটা করা শুরু করলাম। তো আমার একটা ভালো দিক হচ্ছে, আমি যেই কাজটা শুরু করি এবং মন সায় দেয় এবং আমার কনফিডেন্স থাকে যে আমি পারবো, তো এই কাজটা আমি কখনো ছাড়ি না, করতেই থাকি। তো হেসে খেলেই শুরু করছিলাম, শুরুটা বিসমিল্লাহ বলেই শুরু করা। তো আজকে এই জায়গায় ওই চ্যানেলটাই আজকে এখন পর্যন্ত এখানে আসছে, যদিও মাঝখানে কন্টেন্ট শিফট করার পর আমার তেমন ভিউ নাই। তো ওই সময় আমার ভিউ থাকা সত্ত্বেও ভালো ভিউ পাইতাম, ভালো সাবস্ক্রাইবার আসতো, প্রতিদিন 1000-2000 করে সাবস্ক্রাইবার ঢুকতো চ্যানেলে, এমন একটা সময় পর্যন্ত পৌঁছেছে। তো হুট করে একটা ভিডিও ভাইরাল হয়, তো তাও এমন ভাইরাল হয় যেটা আমি কখনো কল্পনা করি না যে ভিডিওটা এত ভিউ হবে। তো প্রায় 80-85 মিলিয়ন ভিউজ হয়, আর একটু ধরে রাখলে হয়তো 100 মিলিয়ন ক্রসও করতো, আর কিছুদিন যদি ভিডিওটা রাখতাম। তো ওই সময় আমার ভিডিওতে আমার চ্যানেলের সব ক্রাইটেরিয়া সব কিছু কমপ্লিট হয়ে যায়। তো তখন একটু রিস্কেই, ক্রাইটেরিয়া কমপ্লিট হওয়ার পরেও আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি নাই। তো দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার পর আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, মনিটাইজেশনের জন্য। তো আলহামদুলিল্লাহ মনিটাইজেশন পেয়ে যাই। তারপর যে দীর্ঘদিন চ্যানেলটা ওইভাবে পড়ে থাকি, কী নিয়ে কাজ করব, কীভাবে কী করা যায়, এসব ভাবতে ভাবতে তো একটা সময় আমার ফ্যামিলিকে আমি রাজি করি যে আমার বাইক লাগবে, কিন্তু আমার পূর্ব কোনো পরিকল্পনা ছিল না যে আমি মোটো ব্লগার হিসেবে আপনাদের সামনে আসবো এই চ্যানেলটাতেই। তো বাইক কিনে দেওয়ার পরে তারপরেও আমি কাজ শুরু করি না, এমনি টুকটাক ছোটোখাটো রিলস দিতাম, শর্টস দিতাম। তো হুট করেই
একদিন বাইক কিনে দেওয়ার পরে বাসা থেকে একটু কথা বলে তারপর একটা ক্যামেরা কিনে নেই। তারপর আমি এই মোটো ব্লগ সেক্টরে চলে আসি আপনাদের মাঝে। তো শুরুতে চ্যানেলটাতে অনেক ভালো রিচ থাকলেও ভিউ থাকলেও মাঝখানে রিচ একদম ডাউন হয়ে যায়, ভিউজ থাকেই না বলতে পারেন, ভিউজ একদম ডাউন হয়ে যায়। পরে যখন আমার ভিডিও দিতে থাকি ধীরে ধীরে সাবস্ক্রাইবার কিছু কমে, তারপর আস্তে আস্তে ভিউজ আসতে থাকে 100। প্রথমে টার্গেট ছিল 50 থেকে 100 ভিউজ আসুক, তারপর আস্তে 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 100 থেকে ক্রস করে 1000 2000 এখন পর্যন্ত ওই এই ক্যাটাগরির ভিউই আসে আমার। দুই একটা ভিডিও তো মনে হয় 20 25 30 হাজার ভিউজ গেছে। এখন আস্তে আস্তে অ্যালগরিদম বুঝতে পারতেছে যে আমি কি রিলেটেড কন্টেন্ট নিয়ে কাজ করতেছি এবং কি বিষয়ে কাজ করতেছি। তো আস্তে আস্তে ইমপ্রেশন বাড়াচ্ছে, ভিউজ আগের থেকে তুলনামূলক একটু বেশি পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো অনেকে কমেন্ট করছিলেন যে ভাই আপনার ইনকাম কত ইউটিউব থেকে। তো সত্যি বলতে আমি ওইটা এখন বলার মতো কোনো পরিবেশে এখন পর্যন্ত আসি নেই, ওই পর্যায়ে এখন পর্যন্ত আসি নেই। সত্যি বলতে আমি এখন পর্যন্ত আমার নিজের পকেটের তেল দিয়ে আমি আমার বাইকের ব্লগ চালাচ্ছি। এখন পর্যন্ত আমার যেই টাকা আসে আমার তেল খরচও আসে না। তো করতেছি, ইনশাল্লাহ একদিন আসবে। যেহেতু আমাকে এই চ্যানেলের ওরকমভাবে কেউ চিনতো না, যদি আমি শুরু থেকে এই কন্টেন্টে এইভাবে কাজ করতাম, আমি মোটর ব্লগ নিয়ে কাজ করতাম, তাহলে আমাকে সবাই চিনতো। কিন্তু আমি আমার চ্যানেলে অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করতাম, সেক্ষেত্রে আমাকে ওরকমভাবে কেউ চিনতো না। তো 1 থেকে 1.5 বছর বলতে পারেন, 2 বছরই আমি ফাও খাটছি চ্যানেলের পিছন। চ্যানেলটা এস্টাবলিশ করার জন্য খাটছি, মনিটাইজ করার জন্য খাটছি। তো কোনো কিছুই বৃথা যায় না যদি আপনি ওটা মন থেকে করেন এবং ফুল এফোর্ট দিয়ে করেন। তো আলহামদুলিল্লাহ আমার এই কষ্টটা বৃথা যায় না। আমি অনেক কষ্ট করছি, দিন রাত 24 ঘন্টা কষ্ট করেই আমি চ্যানেলটা এত দূর আনার পর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হতাশ করে নাই। চ্যানেলটা ফাইনালি মনিটাইজেশন পাই। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে যেগুলো স্বপ্ন ছিল তো ওগুলো আস্তে আস্তে পূরণ হতে থাকে। একটা বাইক কেনার স্বপ্ন ছিল এবং একটা অ্যাকশন ক্যামেরা কেনার স্বপ্ন ছিল। আমার কখনো ইচ্ছা ছিল না যে মোটো ব্লগার হব। তো ধীরে ধীরে আস্তে আস্তে এই দিকে আসা, আল্লাহ যেদিকেই নেয় ভালোর জন্যই নেয়, যেটাই করা হয় ভালোর জন্যই করে। তো সব কিছু বাদ দিয়েই তখন আর ওইসব ফেক কন্টেন্ট নিয়ে কাজ করার আগ্রহ নষ্ট হয়ে যায়, যেহেতু আমি নিজেই কাজ করব নিজের কন্টেন্ট নিয়ে। তো আস্তে আস্তে আমার এই কন্টেন্টে আসা, তো ওইভাবেই আমার এই ইউটিউব বলতে পারেন ইউটিউব জার্নিটা শুরু। এখন যে কথাটা বললাম, যেভাবে বললাম আপনাদেরকে, তো ওরকম পরিপূর্ণ কারো গাইডলাইন পাই নাই, শুধু হেল্প টিপস এগুলোই পাইছি। কারণ এরকম কোনো বড় ভাই নাই যে ফেমাস ইউটিউবার, তো যার মাধ্যমে আসছি সেও কম না। একটা সময় অনলাইনে তারও একটা চ্যানেল ছিল, ভালো একটা এস্টাবলিশ চ্যানেল ছিল। যে কোনো কারণবশত চ্যানেলটা একটা সময় হ্যাক হয়ে যায়, তারপর আর এই অনলাইনের প্রতি তার কাজের আগ্রহ কমে যায়। তারপরও আমাদের সাথে একবার শুরু করে, ট্রাই করার চেষ্টা করে, তো ওইখানে আমরা সবাই ব্যর্থ হই। তারপর এখন ভাই একটা ভালো একটা বিজনেস করে, ওইখানে সে ভালো আছে, ভালো স্টেবল সেটেল। তো আমাদেরও তো কোনো না কোনো কিছু করতে হবে, এই জন্য কাছের ছোটো ভাই হিসেবে কিছু টিপস দিছিল। তো এগুলো আমি, যদি কোনো সিনিয়র পার্সন আমাকে কোনো টিপস দেয় এবং মনে হয় যে এটা আমার জন্য উপযোগী, তো এটা আমি ভালো মতো কামড়ায় ধরি। তো ওইভাবেই আমার এখানে আসা। তো এখন পর্যন্ত লেগে আছি, ওই শুরুর কথাগুলো এখনও পর্যন্ত মনে পড়ে। তো কোনো সব কিছুর মধ্যেই লেগে থাকতে হয়। কেউ কখনোই শুরু থেকে একদম সফলতা, একটা ভিডিও দিয়ে সফলতা পায় না। প্র্যাকটিস করতে হয়, ভুল করতে হয়। প্র্যাকটিস মেক্স পারফেক্ট একটা শব্দ আছে, তো এটাই এরকম। আপনি ভুল করবেন, ভুল করেই শিখবেন, আপনাকে কেউ শিখিয়ে দেবে না। এখন পর্যন্ত যত বড় বড় ইউটিউবার, যত বড় বড় বিজনেস ম্যাগনেট বলতে পারেন, যাই বলেন, যত সফলতার উপরে যারা শীর্ষে যারা আছে তারা সবাই ভুল করে করে শিখে তারা ওই পর্যন্ত গেছে। তো আমিও কম ভুল করি নাই, অনেক ভুল করে শেখার পরে আমি এখন এইখানে। তো আপনারাও শুরু করেন, কারণ শুরু না করলে সে ওই পর্যন্ত যাওয়া অসম্ভব। শুরু করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, তারপরে আস্তে আস্তে আপনারা একটা পর্যায়ে পৌঁছাতে পারবেন। পরিশ্রম করেন, পরিশ্রম যদি সৎ থাকে এবং ভালো পারফেক্ট থাকে তাহলে অবশ্যই সফলতা আসবেই আসবে।
তো এই জন্য আমাদের চেষ্টা করতে হবে আমরা যেই লাইনে কাজ করতেছি এবং যেই টপিক নিয়ে কাজ করতেছি এটার ফিউচার জেনে কাজ করতে হবে, কারণ একটা ফাউল একটা ক্যাটাগরি নিয়ে কাজ করলেই হবে না। তো আমার ইউটিউবে জার্নি তো শুরুর কথা তো আপনারা শুনলেনই। তো অনেক কিছু ভেবেই আমি ইউটিউবে আসছি। ইউটিউবে ইনকাম করার অনেক রাস্তা আছে। ইউটিউবে একবার সেট হয়ে যেতে পারলে, ইউটিউব, ফেসবুক এসব জায়গায় একবার সেট হয়ে যেতে পারলে আর কি, সেট হয়ে যেতে পারলে দেখবেন আপনি আপনার মনে হয় না ইনকামের কোনো অভাব থাকবে। এখন ম্যাক্সিমাম আপনার স্টুডেন্টরাই তাদের পড়ালেখার পাশাপাশি ইউটিউব থেকে ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট বের করে নিচ্ছে। তারা ফ্রিল্যান্সিংয়েও কাজ করতেছে, তারপর কি বলবো, ফ্রিল্যান্সিংয়ে কাজ করতেছে, ইউটিউবে কাজ করতেছে, ফেসবুকে কাজ করতেছে। তো এখন ইনকাম করাটা একটু ইজি যদি পরিপূর্ণ গাইডলাইন পাওয়া যায়। যে কোনো লাইন থেকেই যেখানে হাত দিবেন ওইখান থেকে টাকা আনা সম্ভব, যদি আপনার উদ্দেশ্য সৎ থাকে এবং পরিপূর্ণ গাইডলাইন পান, নিয়ত ঠিক থাকে সেই ক্ষেত্রে। তো সবাই ওরকমভাবে হেল্প করতে চায় না। মনে করেন আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেল, তো আমি কষ্ট করে এখান পর্যন্ত আসছি। তো আমার কাছে যদি কেউ কোনো কিছু শিখতে চায়, তো আমি কি তাকে একবারে সব দিয়ে দিব? তাহলে তো ওর এই পাওয়াটার কোনো মূল্য থাকলো না। ও যদি পরিশ্রম করে কষ্ট করে ওর জায়গাটা ওই বানিয়ে নিতে পারে, তাহলে ভুল করে শিখতে শিখতে আসবে, তাহলে ও একটা বুঝতে পারবে যে এই জায়গায় আসতে কেমন কষ্ট হয়েছে এবং আসার পর কি একটা মজা। তো এটার একটা মূল্য থাকবে ওর কাছে। আর আমি যদি ওকে সব দিয়ে দিই, তাহলে ওর ওই মূল্যটা ওই বুঝবে না, আর ওরকম কাজ করেও মজা পাবে না। তো সব কিছুর মধ্যেই লেগে থাকতে হয়। তো ইউটিউব থেকে ইনকাম হয় কীভাবে, এটা এবার আপনাদেরকে বলি। ধরেন আমি একটা ভিডিও আপলোড করলাম, আমাদের টাকায় আমরা পাই। অনেকে বলে যে ইউটিউব আমাদেরকে টাকা দেয়। ইউটিউব আমাদেরকে টাকা দেয় না, ইউটিউব খালি আমাদেরকে টাকাটা প্রসেস করে দেয়, বলতে পারেন এইটাই। কিছু ক্রাইটেরিয়া থাকে, ওদের শর্ত মতো যদি আমরা সব কিছু ঠিকঠাক থাকি, তাহলে আমাদের টাকাটাই আমরা নিব, এটাই আর কি। তো আমি আপনাদেরকে বিস্তারিত ডিটেলসে বলি। ধরেন আপনি একটা ভিডিও ছাড়ছেন এবং আপনার ভাই একটা বিজনেস করে, কারণ ওই বিজনেসের সময় বিজনেসের প্রচারণা করার জন্য একটা বুস্ট করতেছে কোনো তার প্রোডাক্টটা মার্কেট পাওয়ানোর জন্য। আমরা যেমন ফেসবুকে বিভিন্ন ধরনের বুস্ট করা প্রোডাক্ট দেখতে পারি, ওই যে মার্কেটিং আইটেম, তারপরে মেয়েদের 3 পিস আইটেম, আরও অনেক কিছু চলে আসে। যে বিষয় নিয়ে আলোচনা করবেন দেখবেন ওইসব বিষয় আপনাদের সামনে আসতে শুরু করবে। তো তখন যখন ওইসব বুস্ট করবেন, তো আপনার টাকা দিয়ে, ধরেন আপনি $1 দিয়ে বুস্ট করছেন, $5 দিয়ে বুস্ট করছেন, তখন আপনার এই বুস্ট করা অ্যাডটা যার ভিডিওতে রান করবে, তো ওইখান থেকে আপনি কিছু কমিশন পাবেন। ইউটিউব রাখবে 50 থেকে 60%, আপনি 40 থেকে 35% এরকম একটা অ্যামাউন্ট আপনারা পাবেন। এই ভিডিওতে অ্যাডস রান করার জন্য যত বেশি ভিউজ হবে, যত বেশি অ্যাডস রান হবে, অ্যাড রেভিনিউয়ের উপরেই আপনি টাকাটা পাবেন। তো যত বেশি অ্যাড রান হবে তত বেশি টাকা পাবেন। তো ভিউসের উপর নির্ভর করে। কখনোই ইউটিউবারদের ইনকাম একটা সময় ফিক্সড থাকে না, আপ ডাউন করতে থাকে। কোনো মাসে ভিউজ বেশি হয়, কোনো মাসে ভিউজ কম হয়। তো এই ভিউসের উপরে ইনকামটা নির্ভর করে। তো কথা বলতে বলতে আপনার চলে আসলাম দিয়াখালির দিকে। রাস্তাটা ফাঁকা, কথা বলে আরাম পাচ্ছি, মজা পাচ্ছি। তো কখনোই ফিক্সড ইনকাম থাকে না ইউটিউবারদের। কোনো মাসে ভিউজ 10 মিলিয়ন আসে টোটাল, আবার কোনো মাসে 5 মিলিয়ন আসে। তো এই 5 মিলিয়নের মধ্যে যত অ্যাডস রান হয়েছে ওইটার উপর ভিত্তি করে আবার আরেকটা টপিক আছে যে অনেকে এটা নিয়ে কথা বলে না। আমাদের ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে নির্দিষ্ট কিছু আরপিএম থাকে। তো পার ভিডিওতে 1K ভিউজ হলে ইউটিউব একটা লিখে দেয়, ওইখানে দেখবেন আরপিএম সিপিএম যদি ভালো থাকে, আরপিএম যদি মনে করেন প্রতি 1000 ভিউয়ে আমাদের ব্লগ চ্যানেলে, না এটা ওইরকমভাবে ক্লিয়ার করে বললাম না, কারণ কিছু রেস্ট্রিকশন আছে, ওইরকমভাবে ক্লিয়ার করে বলা যায় না। তো আরপিএম যত থাকবে, মনে করেন $1 একটা আরপিএম, আপনার ভিডিওতে 1000 ভিউয়ে $1, তো যদি 10,000 ভিউ হয় আপনি $10 পাবেন। এরকম আরপিএম দিয়ে রাখে। যত বেশি আরপিএম হিট করাতে পারবেন তত বেশি ইনকাম করাতে পারবেন। তো বিভিন্ন ক্যাটাগরি থাকে আরপিএম বাড়ানোর, বিভিন্ন কন্টেন্টের উপর আরপিএম আপ ডাউন করে, এক কন্টেন্টের এক রকম আরপিএম। তো
প্রসেস তো ওইটাই। পরে লাস্টে আমরা আমাদের টাকাটা হাত পর্যন্ত কিভাবে পাই। তো একটা মাইল ফলক আছে, ওইটা হচ্ছে $100। $100 যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার টাকাটা আপনার হাতে পাবেন না। তো এই ক্ষেত্রে আপনার যতক্ষণই লাগুক না কেন, যতদিনই লাগুক না কেন, আপনাকে ওই $100 পূরণ করার পর একটা সময় 10 থেকে 12 তারিখের মধ্যে আপনার অ্যাডসেন্সের মধ্যে ওই টাকাটা ব্যালেন্সটা পাঠাবে ইউটিউব। তারপর হচ্ছে যখন ওইটা অ্যাড হয়ে যাবে, তারপর হচ্ছে আপনারা অ্যাডসেন্স থেকে মেবি 25 থেকে 26 তারিখের মধ্যে আপনার ব্যাঙ্কে ওটা ট্রান্সফার করবে। যদি ব্যাংক কোনো ভালো একটা ইসলামী ব্যাংকের মতন যদি কোনো ভালো ব্যাংক পান, তাহলে ওরা বেশি টাইম নেয় না। তো ব্যাগটা ঘুরায় ফেলি, অনেক দূর চলে আসছি কথা বলতে বলতে। তো বেশি টাইম নেয় না, 25-26 তারিখের মধ্যেই আপনার পেমেন্টটা আপনাকে দিয়ে দিবে। তো ওই অবস্থায় বাংলাদেশে $1 যত পরিমাণ মূল্য থাকবে ওই হিসাব ধরে আপনার $100 যত হয় কিছু ভ্যাট ট্যাক্স কেটে আপনাকে ফুল টাকাটা দিয়ে দিবে ওরা। তো এই হচ্ছে প্রসেস টাকা হাতে আনার। আই থিঙ্ক যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন লাস্ট পর্যন্ত তারা অলরেডি বুঝে গেছেন কিভাবে কি টাকা হাতে পেতে হয়। ফেসবুকের ক্ষেত্রেও সেম। ফেসবুকে একটা ভিডিও যদি আপনি ভাইরাল করেন তাহলে এখন আগের মতো আর ইনকাম নাই বলতে পারেন। এখন ইনকাম ফেসবুকে ইউটিউবের তুলনায় অনেক কম। ইউটিউবে একটা পারফেক্ট ফিচার পাওয়া যায়, কিন্তু ফেসবুকে ওরকম ফ্রেম পাওয়া গেলেও ইনকাম খুব কম পাওয়া যায়। তো আমি এখন ওরকম ফেসবুকে অ্যাক্টিভ না, কারণ ফেসবুকে একটার পর একটা সমস্যা লেগেই থাকে। একটা ব্লগ যদি আমি আমার ইউটিউবের জন্য রেডি করি, ওই ব্লগটা যদি আবার ফেসবুকে দিই, তো অনেক ক্ষেত্রে আমার মিউজিক টিউজিকের সমস্যা হয়, আবার ডাবল এডিট করতে হয়, এটা একটু প্যারা মনে হয়। এই জন্য আমি 2 মাস যাবৎ ফেসবুকে একটু আনঅ্যাক্টিভ বলতে পারেন, কন্টেন্ট দিতেছি না, আগ্রহ কমে গেছে ফেসবুকের প্রতি। তো এটাই হচ্ছে বলতে পারেন ফেসবুকের ইনকাম কিভাবে আমরা হাতে পাই। ফেসবুক থেকে ইউটিউবের টাকা আমরা কিভাবে হাতে পাই, যেভাবে হাতে পাই আমরা ফেসবুকের টাকাটাও আমরা ওইভাবেই হাতে পাই। তো সেম প্রসেসই বলতে পারেন। ইউটিউব থেকে ইনকাম করতে হলে এখন 1000 সাবস্ক্রাইবারের পাশাপাশি 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। আর ফেসবুকে এখন ওরা ইনভাইট করে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। তারপর আপনারা এখন রিলস থেকেও পাবেন টাকা, ফটো থেকেও পাবেন, স্টোরি থেকেও পাবেন, ভিডিও থেকেও পাবেন, যেটাই পোস্ট করবেন ওটা থেকেই টাকা পাবেন। তো এই হচ্ছে মূল বিষয়। যদিও টাকা এখন অনেক কমাই দিয়েছে দেওয়া। তো অনেক কথা বললাম, ভিডিওটা আই থিঙ্ক অনেক লং হয়ে গেছে। যারা ভিডিওটা না টেনে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আই থিঙ্ক সবাই ক্লিয়ার হয়ে গেছেন যে আমি ভিডিও থেকে কত ইনকাম করি। আমার লাস্ট পর্যন্ত যে ভিডিও ইনকাম হয়, আমার তেলের খরচও হয় না। আমি যে একটা জায়গায় আমার বাইক নিয়ে চলে যাই ওখানে চা খেতে, সত্যি বলতে ওই চার খরচটাই উঠে, আর কোনো খরচই উঠে না। একটা চায়ের আর কয় টাকা খরচ, আপনারা যা চা লাগাচ্ছেন ওরা অবশ্যই বুঝে যাবেন। এমনি চার সাথে বিস্কুট টিস্কুট মিলান, ওই একটা চায়ের দোকানে বসলে যে কয় টাকা বিল হয় ওরকম একটা খরচ আপাতত উঠতেছে। তো ভিডিও বানানো একটা নেশায় পরিণত হয়ে গেছে। এখন রেগুলার ভিডিও বানাতে ভালো লাগে। একদিন ভিডিও না করলে খারাপ লাগে, মনে হয় যে স্কিলটা একটু ডাউন হয়ে গেছে। আর যদি রেগুলার ভিডিও করি স্কিলটা একটু ভালো থাকে। এই যে আপনাদের সাথে যে এতক্ষণ পর্যন্ত এত বকর করতেছি, এত কথা বলতেছি, এটা কিন্তু হুট করে এটা আয়ত্ত করতে পারি নাই। তো শুরুতে যখন কথা বলতাম লাইন বলে যেতাম, কথা মনে থাকতো না, কী টপিক নিয়ে কথা বলবো এটা ভাবতেই আমার ঘুম হইতো না। কিন্তু এখন ক্যামেরা হেলমেট নিয়ে বাইরে পড়লেই একটা টপিক নিয়ে আলোচনা শুরু করা যায়। তো এই বিষয়টা ব্রেনটা সেট করতে এবং এই স্কিলটা আনতে একটু টাইম লাগছে, কোনো কিছুই একবারে হয় না। তো হেসে খেলে ভিডিও করতেছি, এখন পর্যন্ত কোনো ইনকামের ধান্দায় ভিডিও করতেছি না, ভিডিওর মতো করতেছি। আমার টার্গেট হচ্ছে আমার চ্যানেলটা একটা ভালো একটা রিচ হিট করুক এবং নতুন কিছু সাবস্ক্রাইবার চ্যানেলে ঢুকুক। তারপর চ্যানেলটার একটু বয়স হোক, 500-700 ভিডিও হোক, চ্যানেলে জমা হোক, রিয়েল ভিডিও জমা হোক, কিছু 500-700 ভিডিও জমা হোক, তারপর ইনকামের ধান্দা করব। কারণ সব কিছুর শেষে একটা ধান্দা থাকে ইনকামের। এই ভিডিওটা আজকে কেন বানানো এটা বলি আপনাদেরকে। এই ভিডিওটা বানানোর মূলত উদ্দেশ্য হচ্ছে, কোথাও যদি ঘুরতে যাই, কোনো রিলেটিভস অথবা ফ্রেন্ড সার্কেল অথবা বলেন কোনো আত্মীয় স্বজনই দেখা হলে কেমন ইনকাম হয়, তুমি যেই কাজ করতেছো কেমন ইনকাম, তো বারবার এগুলা বলতে ভালো লাগে না। তো অনেকে ডিমোটিভেট করে। তো আমি বলবো আমি লেগে আছি আমার মতো, আমার যেটা ভালো লাগে ওইটাই আমি করি সবসময়।
আমার যখন যেই পদক্ষেপটা নিতে মনে হয় আমি ওই বিষয়ে কারোর সাথে আলোচনা করি না, জাস্ট আমার যেটা ভালো মনে হয় এবং ওই বিষয়ে আমি একটু ভালোভাবে চিন্তা ভাবনা করি, তারপর আমি ওইটাই করে ফেলি। তো এইটাই এখন পর্যন্ত যতগুলো যা যা ডিসিশন নিচ্ছি, যেসব কাজ করতেছি, সব বলতে পারেন ফ্যামিলির সাথে পাশাপাশি আমারও ডিসিশন। তাছাড়া এত দূর আসতে পারতাম না। ফ্যামিলি পর্যাপ্ত সাপোর্ট করে এখন পর্যন্ত কন্টেন্ট বানানোর জন্য, বানিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো বানাতে থাকবো যতদিন পর্যন্ত আল্লাহ চায়। তো ভিডিও করতে থাকবো। যারা চ্যানেলে নতুন ঢুকছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ছোটো ভাই এসে সাপোর্ট করবেন চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে তো এখন পর্যন্ত কেউ দেখেন না এরকমভাবে, যারা দেখেন অবশ্যই ধন্যবাদ। আর এগুলোর জন্য আর ভালো লাগে না, নির্বাচনের প্রচারণা একদম মাথা টাথা সব হ্যাং করে ফেলে। এখান থেকে তাড়াতাড়ি একবারেই। তো যেখানে ছিলাম, ভিডিওটা বড় করার ইচ্ছা নাই, অনেক বড় হয়ে গেছে। টেক রিলেটেড ভিডিও অনেকেরই দেখার ইচ্ছা, তো আই থিঙ্ক যারা এই ভিডিওটা দেখছেন তাদের অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন। তো আমার চ্যানেল এই ক্যাটাগরির না, তাও একটা ভিডিও করলাম আপনাদের জন্য এই রিলেটেড, কারণ অনেকে ইনকাম সম্পর্কে জানতে চান। তা যারা আজকের এই ভিডিওটা দেখবেন তারা আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবেন। ভিউজ যদি পার ভিডিওতে 1 লাখ 1.5 লাখ ভিউজ আনা যায়, তো এই চ্যানেল থেকে আমার মনে হয় মাস শেষে 3-4 লাখ টাকাও কামানো কোনো বিষয় না। ইউটিউবে ফিউচার আছে, ধরে রাখতে হবে এবং ভিউজ আনতে হবে, তাহলে ফিউচার আছে। আবার ব্র্যান্ড প্রমোশন হয়, আরও কত কিছু হয়, কত ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন হয়। তো ওইসব করলে তো এক্সট্রা ইনকাম, প্রমোশনে বেশি ইনকাম আপনার অ্যাডস রেভিনিউ থেকে। তো এইটাই, ইউটিউবে ফিউচার আছে, লেগে থাকতে হয়, সময় দিতে হয় এবং সব কিছুই একটা রুটিন মাপে আগায়। তো রুটিন ঠিক থাকলে, শিডিউল ঠিক থাকলে আপনিও একদিন এই শিডিউলের জায়গায় ঠিক মতো পৌঁছাবেন এবং আপনি যেসব জিনিসের জন্য যোগ্য, আপনাকে কাউকে ফোন দিতে হবে না, আপনাকে ফোন দিয়ে গুল পাবেন না, আপনি শিডিউল দিয়ে গুল পাবেন না। তো যেটাই করতেছেন মন থেকে করেন, লেগে থাকেন, অবশ্যই সফলতা আসবে যদি আপনি সৎ থাকেন। তো অনেক কথা বললাম, ভিডিওটা অনেকবার শেষ করতে যেও শেষ করা হয় না, খালি শুধু কথাই বলতে মন চায়। তো কথা বলতে তো এত কথা বলা যাবে না, বাচাল হয়ে গেলে আবার সমস্যা, ভিডিও বড় হয়ে গেলেও সমস্যা। তো আমার ভিডিও করতে ভালো লাগে, আমি কারো কথায় কান দিই না, আমার ভিডিও আমি আমার মতো করতে থাকি। যখন মনে হয় শেষ করা উচিত শেষ করে দিই, যখন মনে হয় না শেষ করা উচিত না শেষ করি না, আরও চালায় যাই। দরকার পড়লে আর একটা পার্ট 2 পরের দিনের ভিডিওর সাথে অ্যাড করি। থাক, আর বড় করবো না ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।